আমিরগঞ্জ ঘাট, যেখানে দুই জেলার প্রাণ মিলেছে নদীর স্রোতে। এই যে নদীটা, নাম তার কাল নেই, চুপচাপ বইছে দিনের পর দিন, বছরের পর বছর। কখনো জোয়ার, কখনো ভাটা, তবুও তার বুকেই গড়ে উঠেছে জীবনের ব্যস্ততা। এ নদীর এক পারে হবিগঞ্জ জেলা, আর অপর পারে কিশোরগঞ্জ। দুই জেলা, দুই সংস্কৃতি, দুই গঞ্জ, তবুও নদীটি তাদের এক করেছে প্রাণে প্রাণে। এপারের গ্রামের মানুষ পাট, চাল, শাকসবজি নিয়ে আসেন ওপারে, আর ওপারের হাটে বিক্রি হয় রকমারি পণ্য, যেগুলো আবার ফিরে যায় এপারে। এই আদান প্রদানে শুধু পণ্য নয়, চলে আবেগ, সম্পর্ক আর ভালোবাসার লেনদেনও। এখানেই দাঁড়িয়ে আছে এক বিশেষ ঘাট, আমিরগঞ্জ ঘাট। এই ঘাটটা শুধু একটি পারাপারের স্থান নয়, এটা এক জীবন্ত মিলনস্থল। এখানে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মানুষের আনাগোনা। নৌকা আসে, নৌকা যায়, একটা নীরব সুরে বাজতে থাকে জীবনের গান। এই ঘাটটা দুই জেলার মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছে। এখানে নদী আর মানুষ যেন একে অপরের পরিপূরক। নদীর দুই পারে দুই গঞ্জ হলেও এই নদী বেয়ে মিলেছে প্রাণে প্রাণে। যেখানে নদী বিভাজন নয়, বরং নদী হয়ে উঠেছে যুগসূত্র। দুই জেলার হাসিমুখ, কোলাহল, জীবন সংগ্রাম প্রতিদিন এখানে এক ছাদের নিচে আসে। এই ঘাটে যে নৌকাগুলো চলে, তারা কেবল যাত্রী নয়, তারা বহন করে গল্প, শিশুর হেসে ওঠা মুখ, বৃদ্ধের মৃদু দীর্ঘশ্বাস, যুবকের স্বপ্ন আর নারীর সংগ্রাম। আর ওপারে সেই ছোট্ট আমিরগঞ্জ বাজার, হাটপাড়ে, যেখানে তিল ধারণের জায়গা থাকে না। বিক্রি হয় চাল, ডাল, কাপড়, শাড়ি, আর অদৃশ্যভাবে বিনিময় হয় ভালোবাসা, সৌহার্দ্য আর সম্পর্কের বন্ধন। এই ঘাটটাই যেন বলে, জেলা আলাদা হলেও মন একটাই, নদী আলাদা নয়, জীবন একটাই। এই ঘাটটা শুধু একটি ঘাট নয়, এটা একটি সম্পর্ক, একটি সংস্কৃতি, একটি বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে নদীর স্রোতে কেবল জল বয়ে আনে না, বয়ে আনে প্রাণের সেতুবন্ধন। এমনই এক জায়গা আমিরগঞ্জ ঘাট, যেখানে প্রতিদিন শুরু হয় নতুন গল্প, নতুন যাত্রা, আর এই গল্প চলতেই থাকবে নদীর স্রোতের মতোই, অবিরত, অবিনাশী।